আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা। একটি রিকোয়েস্ট ছিল বিরিয়ানির, আমার আন্টি রিকোয়েস্ট করেছিল, তাই আজকে আন্টির জন্যই এই কাচ্চির বিরিয়ানির রেসিপিটা ভিডিও শ্যুট করলাম। বিরিয়ানি তো বাসায় আমরা সবাই রান্না করি কম বেশি, তবে আমার এই রেসিপিটা ফলো করলে খুবই সুন্দর একটি বিরিয়ানি আপনি রান্না করতে পারবেন। দেখুন মাংসগুলো কত সফট হয়েছে। আমি বিরিয়ানিটি করেছি প্রেসার কুকারে। এটি বিরিয়ানি দম দেওয়ার আগে চিত্র। এভাবে বিরিয়ানিটি আমি প্রেসার কুকারে দমে রান্না করেছি। চলুন প্রসেসটা দেখে নিই। একদম সহজ। মাংস ধুয়ে রেডি করে এতে বিরিয়ানি যাবতীয় মশলা দিয়ে দিব। আমি প্যাকেট মশলা ব্যবহার করেছি, ঘরোয়া মশলা দিয়েও কাচ্চি করা যায়, তবে যারা সহজে রান্না করতে চান তাদের জন্য প্যাকেটের মশলাই যথেষ্ট, অন্য কোনো এক্সট্রা মশলার দরকার নেই। দিয়ে দিয়েছি লবণ, আদা রসুন বাটা, টক দই। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেয়া হয়ে গেছে 2 চামচ। এখন দিব একটু গোলমরিচ। যদিও মশলায় সব দেওয়া আছে, তবুও আমি একটু গোলমরিচের গুঁড়া দিলাম। এখানে আমি সাদা ও কালো গোলমরিচ গুঁড়া করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি সস, টমেটো সস। যে কোনো ব্র্যান্ডের সস দিলেই হবে, আমি প্রাণের সস ব্যবহার করি সব সময়। এখন সব মাখিয়ে নিব সুন্দর করে। এখন আমি যে কাচ্চি মশলাটা ব্যবহার করছি এ থেকে পাউডার অর্ধেকটুক দেবো, আর গরম মশলা দানা মশলা যতটুকু ছিল সবগুলো দিয়ে দিলাম। এখন এগুলি ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখন অল্প একটু পেঁপে আর কতগুলো বাদাম একত্রে ব্লেন্ড করে নিব। পেঁপে দিলে মাংসটা খুব সফট হয়। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এগুলো আমি মিশিয়ে দিব। কতগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর এই বাটাগুলো দিয়ে এখন আবার মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টা। 2 ঘন্টা বা 3 ঘন্টা হলে আরও ভালো হয়। এখন একটি পাত্রে আমি পানি দিয়ে দিয়েছি গরম ফুটতে। গরম গোটা মশলাগুলো এগুলো দিয়ে দিলাম আলাদা। এই মশলাগুলো আমি আলাদা নিয়েছি। কিছু দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ, কাঁচামরিচ আমি এখনই দিচ্ছি না। কাঁচামরিচ এখনই দিলে গলে যাবে এবং বিরিয়ানিটা ঝাল বেশি হয়ে যাবে। কাঁচামরিচটা দমের সময় দিতে হবে। একটু তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার পানিটা ভালো করে ফুটে আসলে ধুয়ে রাখা চাল দিয়ে দিব। চাল ও মাংসের মেজারমেন্টটা হবে এমন, যদি আপনি 1 কেজি মাংস নেন তাতে হাফ কেজি, সর্বোচ্চ হাফ কেজি চাল যাবে, এর বেশি নয়। মাংস রেস্ট হয়ে গেছে। আমি যে পেঁয়াজ বেরেস্তা তুলেছিলাম ওই গরম তেলটাই মাংসের উপরে দিয়ে দিলাম। আমার চাল 80% কুক হয়েছে। আমি এই যে একটি চালনিতে ঝরিয়ে নিয়েছি, ঝরঝরা করে নিয়েছি, বারবার উল্টিয়ে পাল্টিয়ে। আমি এখন একটি লিকুইড তৈরি করে নিচ্ছি। এতে বাকি বিরিয়ানি মশলা, দুধ, ঘি, কেওড়া জল, গোলাপ জল দিয়ে আমি এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণের থেকে অর্ধেকটুকু আমি এই মাংসের উপরে দিয়ে দিব এবং বিরিয়ানির যে পানি ছিল ওখান থেকে আধা কাপ পানি দিয়ে দিব। দেয়া হয়ে গেলে চালের একটি লেয়ার তৈরি করে তার উপরে বাদাম, 2 রকম বাদাম দিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, পেঁয়াজ বেরেস্তা, আর ওই যে গুলিয়ে রাখা যে দুধটা ওটা অল্প অল্প করে দিয়ে দিব। যেহেতু আমার চাল 80% কুক, এইটাতে আর বাকিটা কুক হয়ে যাবে। একটু ফুড কালার দিয়েছি, জর্দার রং, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে দিবেন না। উপর দিয়ে একটু টক দইও ছিটিয়ে দিয়েছি। এভাবে 2টো লেয়ার করে দিয়েছি আমি চালের। এই যে কাঁচামরিচগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি। এখন এভাবে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি। আমি এই মিডিয়াম হিট দিয়েছি, আমার এটাতে 2000 হিট হয়, আমি মিডিয়াম 1000 হিটে দিয়েছিলাম 10 মিনিট। বাকিটা আমি একদম লো আঁচে মিডিয়াম লো করে 30 মিনিট দমে রেখেছিলাম। খোলার পরে এই যে আমার ভিডিওটা একদম ভাপে ঘোলা হয়ে গেছে। ফিরে আসছি প্লেটে।
সার্ভ করে। দেখুন প্লেটে সার্ভ করে দিলাম অরিজিনাল কাচ্চি বিরিয়ানি। কাঁচা মাংস দিয়ে যখন দমে সরাসরি চাল দিয়ে যে বিরিয়ানিটা করা হয় এটাকে কাচ্চি বিরিয়ানি বলে এবং এই বিরিয়ানিটা অনেক স্বাদ হয়। আপনি দোকানে যে কাচ্চি বিরিয়ানিটা খান এটা এভাবেই কুক করা হয়। এটা আমার একটা বাবুর্চির কাছ থেকেই শেখা, পুরান ঢাকার একটা বাবুর্চির কাছে আমি দেখেছিলাম। এটা আমি রায়তা সালাতের সাথে পরিবেশন করেছি। রায়তা সালাতের রেসিপি কারো লাগলে ইনবক্স করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।